আছে, যাদের গ্রুপ ছবি নেওয়ার আছে প্লিজ এখন করে দিতে পারেন আপনারা, তাতে পরে আর ফোন করতে হবে না। But that was for a different medium. Web series বা OTT-তে এটা একটা ফ্রেশ ব্যোমকেশ নিয়ে এসেছি আমরা। নতুন জুটি, ব্যোমকেশ বলতে দুটো জুটি বোঝায়, অজিত আর ব্যোমকেশ, আর সত্যবতী আর ব্যোমকেশ, এবং তিনজন মিলে দ্য ট্রায়ো। এই আমরা সত্যান্বেষী ও অর্থমনর্থম এই দুটো গল্প অবলম্বনে প্রথম সিজনটা প্ল্যান করেছি। ব্যোমকেশ অনেকবার অনেকেই করেছে, আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব শরদিন্দু বাবুর লেখার কাছাকাছি থেকে একটা নতুন উপস্থাপনা যাতে করা যায়, সেই দিক থেকে একটা নোয়ার মিস্ট্রি দেখার যা যা এলিমেন্টস থাকে সেগুলো দিতে চেষ্টা করেছি। এবং যাদের তিনজনকে দেখছেন তারা ছাড়াও বহু ভালো অ্যাক্টররা কাজ করেছে, তো আশা করি তাদের পারফরমেন্স এবং একটা রোমাঞ্চকর এবং সেই কেসের একটু একটু করে রহস্য উন্মোচন করছে তুমি, সলভ করছে তুমি। কেমন লাগলো এই গল্প, এই চরিত্র? এই প্রশ্নটা তো আমার করা উচিত। কেমন লাগলো, সকলের কেমন লাগলো? আমরা একটা ডিফিকাল্ট টাস্ক ব্যোমকেশকে আবার নতুন করে প্রেজেন্ট করা, এবং আমরা সেই চ্যালেঞ্জটা নিয়েছি এবং একটা নতুন দর্শকের কাছে নতুনভাবে নতুন আঙ্গিকে ব্যোমকেশকে নিয়ে আসার চেষ্টা হয়েছে, এবং আশা করব সকলের খুব ভালো লাগবে। আমাদের কাজটা করে খুব ভালো লেগেছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে অরিত্র যেইভাবে এটাকে এক্সিকিউট করেছে, যেই দিকে নিয়ে গেছে বিষয়টাকে, সেইটা অদ্ভুতভাবে ভেরি ক্লোজ টু দ্য টেক্সট অথচ ভেরি লার্জার দ্যান লাইফ, সেইটা একটা অদ্ভুত ব্যালেন্স, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় অরিত্র সফলভাবে করেছে, এবং বাকিটা তো দর্শক বলবেন। আর আমার ব্যক্তিগতভাবে স্ক্রিপ্টটাও খুব ভালো লেগেছে। তো আমি আশা করব যারা দেখবেন এই কাজটা তাদের সকলেরই খুব ভালো লাগবে। এখানে যারা রয়েছেন আমরা সকলে, এছাড়াও আরও অনেকে রয়েছেন যারা এই কাজটার সঙ্গে যুক্ত, আমরা সকলে মিলে একটা দারুণ কিছু এই পয়লা বৈশাখে উপহার দিতে চাই দর্শকদেরকে। আশা করব সকলে ভীষণভাবে এন্টারটেইনড হবে। খুবই ভালো লাগলো। ফার্স্ট অফ অল তো আমি সবাইকে থ্যাংক ইউ বলতে চাই, অরিত্র, আড্ডা টাইমস, সুরেন্দ্র, ফর গিভিং মি দিস অপরচুনিটি যে আমি সত্যবতীর মতন এরকম একটা পার্ট করার সুযোগ পেলাম। আই হোপ অডিয়েন্সেস আমাকে অ্যাকসেপ্ট করবে এই পার্টে, ভালোবাসবে যেরকম বাকি সবাইকে বেসেছে। সো দ্যাটস ইট। অ্যান্ড খুবই ভালো লেগেছে সবার সঙ্গে কাজ করে। আমার মনে হয় ট্রেলারটাও আপনাদের ভালো লেগেছে। সো প্লিজ দেখবেন, 10 তারিখ থেকে স্ট্রিম করছে। আমি সেটাতে ঢুকছি না, বাট টু ফাইন্ড হিম অ্যাগেন অ্যাজ ব্যোমকেশ, he has done something completely different. So it's not just Gaurav as Byomkesh again, it's Gaurav reinventing ও সত্যবতী, বাট যখন ডাবিং এ, হ্যাঁ, বিকজ আই হ্যাভ সিন দি আদার সাইড অফ হার, শি ইজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড, বাট আমি যখন ডাবিং ওর পোর্শনসগুলো দেখলাম, শি ইজ কিল্ড ইট। আর অন্যকে আমি অনেকবার বলেছি যে আমি ওর ভক্ত। হ্যাঁ, মানে সো আমার না টু বি ইন দ্য সেম ফিল্ম অ্যাজ হিম, সেইটার থেকে, সেই রেসটার থেকে এখনো পুরোপুরিভাবে বেরোয়নি। ফাইনালি যেই মানুষটার কথা বলবো, আমার মনে হয় যে অরিত্র ইজ সামওয়ান হু হ্যাজ সিন সামথিং ইন মি অনেক দিন আগে থেকেই, শহরের উষ্ণতম দিনের থেকেই। সবাই আচ্ছা, শুরু করেই শুরু হয়ে গেছে। বলো কেমন লাগছে? প্রথমে খুবই ভালো লাগছে। এই চরিত্রটা আমার কাছে ভীষণ আমার খুব ভালো লাগার চরিত্র, এবং বলাই বাহুল্য টেলিভিশনে কাজ করলে যেটা হয়, আমি একটা বছর ধরে প্রতিদিন এই চরিত্রটা হয়ে বাঁচতে পারি, এবং সেইটাই হয়েছিল আমার ব্যোমকেশের সঙ্গে। তাই যখন 33তম গল্পটা শেষ হয়ে যায় তখন খুব মন খারাপ হয়েছিল,
যে আমি একটা বছর আমি এই চরিত্রের সঙ্গে থাকলাম, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্যোমকেশ হওয়া শেষ করে রাতে ঘুমোতে যাওয়া। তো তার প্রতি একটা অদ্ভুত কি বলবো, একটা সেন্স অফ একটা পজেসিভনেস কাজ করতো। অন্য কেউ ব্যোমকেশ করলে মনে হতো আমার চরিত্রটা অন্য কেউ করছে আর কি, এরকম একটা অদ্ভুত কাজ করতো। মানে এক বছর ধরে করলে, এটা সিনেমা করলে 15-20 দিনে শেষ হয়ে যায়, ওটিটি করলে 15-20 দিনে শেষ হয়ে যায়, কিন্তু টেলিভিশন করলে তো টানা এতগুলো দিন করার সুযোগ হয়। তো ব্যোমকেশের সঙ্গে আমার একটা অদ্ভুত সম্পর্ক, এবং সেই চরিত্র রিভিজিট করার একটা সুযোগ যখন পাই, প্রথমে একটু স্কেপটিক্যাল ছিলাম, সত্যি কথা বলছি, যে যেটা সকলের প্রশ্ন, আবার কেন, এবারে অন্যরকম কি হতে পারে, এবারে অন্যরকম কি হতে পারেটা অরিত্র নিয়ে এসছে। এবং তার সঙ্গে প্রথমত ওর ট্রিটমেন্ট, তার সঙ্গে যে স্ক্রিপ্টটা তৈরি করা হয়েছে সেইটা আমার ভীষণ ভালো লেগেছে। নতুন সত্যবতীকে কেমন লাগলো? নতুন সত্যবতী খুবই ভালো। আমাদের মানে দেখেই বোঝা যাচ্ছে আমরা যে দুটো গল্পতে কাজ করেছি, প্রথমটা সত্যান্বেষী যেখানে সত্যবতী নেই, দ্বিতীয়টা অর্থমনর্থম যেটা সত্যবতীকে ঘিরেই গল্প, কিন্তু আমাদের একসঙ্গে কাজ খুবই অল্প ছিল। 3 দিন মতন একসঙ্গে। হ্যাঁ, তো কিন্তু সেটা খুবই, মানে আমি শ্রুতিকে নিয়ে আর নতুন করে কি বলবো, অলরেডি শি ইজ অ্যান এস্টাবলিশড অভিনেত্রী, শি ইজ এ দক্ষ অভিনেত্রী, এত ভালো ভালো কাজ করে আসা অভিনেত্রী, এবং তার অলরেডি এত ভক্তরা রয়েছেন যারা খুব এক্সাইটেড যে ব্যোমকেশে সত্যবতী হিসেবে দেখা যাচ্ছে শ্রুতিকে। তাই আমরা সকলেই খুব এক্সাইটেড। আই হোপ এভরিথিং ডাজ ওয়েল। শ্রুতি প্রথমবার সত্যবতীর চরিত্র এবং ব্যোমকেশ গৌরবদা যেখানে রয়েছে, কি বলবে, কিরকম ছিল? নার্ভাসনেস ছিল কি সত্যবতীর রোলটা আমি নিয়ে? খুবই নার্ভাস ছিলাম সত্যবতীর রোলটা। এটা এরকম একটা আইকনিক চরিত্র, যে কোনো অভিনেতাকে করতে দেওয়া হলে খুবই একটা নার্ভাসনেস তো থাকবেই, কিন্তু আমি খুবই লাকি যে গল্পটা দিয়ে আমার জার্নিটা শুরু হচ্ছে, সেটাতে সত্যবতীর ইন্ট্রোডাকশন, সত্যবতীর সঙ্গে ব্যোমকেশের প্রথম দেখা হচ্ছে, সুতরাং আমি নতুন করে ক্যারেক্টারটা এক্সপ্লোর করতে পারছি, নিজের মতন করে ওটাকে প্রিপেয়ার করতে পারছি, এবং গৌরবের মতন ব্যোমকেশ যদি থাকে। এটা ভাবছে যে গৌরব আবার ব্যোমকেশ করছে, তাদের জানা প্রয়োজন যে গৌরব আবার ব্যোমকেশ করছে ঠিকই, কিন্তু ও কিন্তু জিনিসটাকে যেখানে টেলিভিশনে ছেড়েছিল সেখান থেকে কন্টিনিউ করেনি, চরিত্রটাকে অন্যভাবে ভেবেছে। ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, সেই জন্যেই অন্য ডাইমেনশন একটা এনেছে চরিত্রটার ক্ষেত্রে। তো আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড এনজয় করেছি ওর পারফরমেন্সটা, এবং আমার কাছে একটা অন্য ফ্লেভার, অন্য স্বাদের একটা ব্যোমকেশ বলে মনে হয়েছে। অরিত্র সেটা খুব যত্ন সহকারে বানিয়েছে। তো আমার ধারণা লোকের ভালো লাগবে, আশা করছি লোকে এনজয় করবে। আর যেরকম দুটো গল্প নিয়ে প্রথম সিজন হয়েছে, সেরকম এরপরে আরও সিজন 2, সিজন 3 সবই আসবে।